এশার নামাজের পর আল্লাহর একটি নাম 111 বার পড়লে সম্পদের মালিক হবেন, অভাব দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আপনি এশার নামাজের পরে আল্লাহর একটি গুণবাচক নাম রয়েছে, নামটি আল ওয়াজিদু। কীভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। আল ওয়াজিদু এই নামটি আল্লাহর গুণবাচক একটি নাম। এই নামটি আপনি এশার নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি সেখানে বসবেন, বসে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। কেননা কোনো আমল করার আগে যদি আপনি দুরূদ পড়েন সেই আমলটা সরাসরি আরশে আযমে গিয়ে নক করে, এবং যদি আপনি কোনো আমল করার আগে অথবা দোয়া করার আগে দুরূদ না পড়েন তাহলে সেটা মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং অবস্থায় থাকে, এটা আল্লাহ আরশে আযমে গিয়ে নক করে না। এজন্য অবশ্যই আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, এটা পড়বেন। এরপর আপনি ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এটা আপনি 111 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম, এটার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে, যিনি সব কিছুর মালিক, যিনি সম্পদ দেওয়ার মালিক, আল্লাহর কাছে সব কিছু আছে, আপনি তার কাছে যাবেন। মনে রাখবেন, আমরা অনেক সময় এমপি মন্ত্রীর কাছে চাই, তাদের কাছে না আছে, আল্লাহর কাছে চাইবেন। আপনি ইয়া ওয়াজিদু 111 বার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। পানিতে ফু দিয়ে পানিটা খাবেন, ঘরে ছিটিয়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দান করবেন, অভাব দূর করবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন।